বড় দুঃখের সহিত একটা কথা বলছি আজকে, এই মা বোনেরা শুনে নিন। ঘটনাটা ঘটেছে কবে? 2000 সালে। আজ থেকে কত বছর হবে বাবা? 24 বছর আগের ঘটনা, আমি নিজে চোখে দেখেছি। এই মা বোনেরা শুনে নিন, একটা মেয়ে ছেলের মা, মেয়েটার বিয়ে দিয়েছে, মা বাপ নেই, বাপ মারা গেছে। মেয়ের মা মেয়েকে বিয়ে দিয়েছে ভিক্ষা করে করে। ভিক্ষা বোঝেন? ভিক্ষা করে করে মেয়েটার বিয়ে দিয়েছে। খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে। ঘটনাটা কোথায় ঘটেছে? গ্রামের নামটা বলছি না, জেলার নাম বলছি, থানার নাম বলছি। জেলার নাম হলো হুগলি, থানার নাম হলো জাঙ্গিপাড়া। গ্রামের নামটা আর বললাম না। যাই হোক, চোখে দেখা ঘটনা তো শুনে নিন। মেয়েটার মা করেছে কি? ভিক্ষা করে করে, বাপ মরে গেছে, মেয়েটার মা ভিক্ষা করে করে মেয়েটাকে বিয়ে দিয়েছে। খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে। খাটের সঙ্গে মানে সব দিয়েছে, খালি কানে সোনার দুটো রিং দিতে বাকি ছিল বলে ওই মেয়েটার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর আর ননদ 5 জন মিলে মেয়েটাকে অত্যাচার করত। রমজান মাসে মেয়েটি তারাবির নামাজ পড়ছে, সাজদায় গিয়েছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে 4 জন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এরপরে লাশটাকে পিচমড়া করে বেঁধে সামনে ছিল পুকুর, 10 থেকে 12 খানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে। সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে। শুনে রেখে দিন, মায়ের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান আছে। মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। সকালবেলা ভিক্ষা করতে না বেরিয়ে সোজা মেয়ের বাড়ি আসতে মেয়েকে দেখতে পাচ্ছে না। মেয়ের শ্বশুর শাশুড়িকে বলছে, ও ভাই, মেয়েকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? মেয়ের শ্বশুর বলছে, মানে ছেলের বাপ বলছে, তোমার মেয়ের খবর নাওনি? তোমার মেয়ে গত রাতে আমাদের বাড়ি থেকে সোনাদানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, মান সম্মান রেখেছে? মেয়ের মা বলছে, ভাই আমি ভিক্ষা করতে পারি, গরিব হতে পারি, আমার মেয়ে এত খারাপ নয়, আমার মেয়ে নামাজ পড়ে, রোজা রাখে। তো গরিবের কে আছে আল্লাহ ছাড়া? ঠিক না বেটি? গরিবের কেউ নেই আল্লাহ ছাড়া। তেলা মাথায় তেল মারতে পারে অনেকে, বুঝলেন? একজন ধনী লোক গরিবের বাড়িতে আত্মীয়তা করতে চায় না। একজন ধনী, ওর যদি 1 কোটি টাকার মালিক হয়, ও দেখবেন 2 কোটি টাকা যারা আছে তার তেল মারতেছে। আর যে গরিব, তার বাড়ি দাওয়াত দেওয়া তো দূরের কথা, তার বাড়িতেও কোনোদিন যায় না। কবরে ঢোকো, তোর দাড়ি ছিঁড়ে নেবে, তোর দাড়ি না, কবরে ঢোক, একবার আদা রসুন বেটে দেবে তোদের। মুসলমানের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ধর্মটাকে এইভাবেই মূল্যায়ন করেছো তোমরা, শুধু নামাজ আর রোজা দাড়ি টুপির মধ্যে ঢুকিয়ে দিয়েছো। তোমরা ধর্মটাকে এইভাবেই শেষ করেছো। আজ মৌলবীদের উচিত ছিল কোরআনটা কি সেটা মানুষের কাছে তুলে ধরা। আজকের আমরা এটা তুলে ধরতে পারিনি বলি আজকের আপনারা অন্যদিকে চলে গেছেন। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। সেই দিন ক্লাবের ছেলেরা, পাশে ছিল একটা ক্লাব, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মেয়ের মা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ক্লাবের ছেলেরা মেয়ের মাকে ধরে বসিয়ে, কি হয়েছে বলো? বলে, বাবা গত রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। বলে, তোমার জামাইয়ের নাম কি? তা বলেছে আগে থেকেই খবর জানতো মেয়েটার প্রতি অত্যাচার চলতো, আশপাশের পাড়ায় খবর থাকে। বলে, চলতো দেখি। ক্লাবের ছেলেরা গিয়ে দুধদার করে একটু ভাঙাচোরা করলো। ওদের মধ্যে একটা ছেলে আদলা ইট নিয়ে টালি বোঝেন তো? টালির ঘর, ওই টালিতে না মেরে সামনে ছিল পুকুরই মেরেছে। যেই পুকুরে আদলা ইটটা পড়েছে, পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে। বলে, না টান, আসে না। 4 জন যুবক ছেলে মিলে পানিতে নেমে ইটগুলো সরিয়ে লাশটাকে তুলল। হে মুসলমানের বাচ্চা, বিবেককে প্রশ্ন করো,
খবরদার, তুমি যে অত্যাচার করেছো, এখানে কত শ্বশুর বসে আছে, ওখানে কত শাশুড়ি বসে আছে, সেখানে কত শাশুড়ি বসে আছে, বৌমার প্রতি অত্যাচার করে অনেক শ্বশুর শাশুড়ি আছে। শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি